ভারতে গিয়ে বিএনপিকে একটা সেকুলার পার্টি দাবি এবং আরো কিছু কথা বলে আসছে। ইকবাল হাসান মাহমুদ টুকু প্রেসিডিয়াম সদস্য থেকেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী দেখতে পাচ্ছেন বিএনপির অমিত শাহর কাছে ভাইরাল হয়েছিল অমিত শাহর সাথে। এরা রাজনীতি ব্যবসায়ী, এদের সাথে দলের কোনো সম্পর্ক নাই। দয়া করে এই সমস্ত স্কাউন্ডালদের সাথে জাতীয়তাবাদকে বিতর্কিত করা ঠিক হবে না। যশোরে যে যুবদল নেতার নাম আসছে ওবায়দুল কাদেরের পলানোর সহায়তা করার জন্য, একে দ্রুত গ্রেপ্তার করা হবে কিনা? সংস্কার তো আমরা সবাই চাই, সংস্কার হতেই হবে বাংলাদেশে। এখন সংস্কারকে পুঁজি বানিয়ে যদি আর যদি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, বডি ল্যাঙ্গুয়েজ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিচার আচার সবকিছু তারা যদি শুরু করে, আর এই সংস্কারকে যদি একটা পুঁজি বানিয়ে হাতিয়ার বানিয়ে যদি অন্যান্য দলকে ক্রিটিসাইজ করে এবং ছোট করে কথা বলে, তো সেখানে তো সংস্কারের কোনো মূল্য দেখতেছি না। আজকে দেখতেছি যে ছাত্ররা, বিশেষ করে এই গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কৃত একটা ছাত্র নেতা মশিউর রহমান, খুবই পরিচিত মুখ, সে এমন ভাবে কথা বলতেছে টকশোগুলোতে এসে যে মানে বিএনপি সব শেষ করে দিয়েছে বাংলাদেশকে। গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কৃত ছাত্র নেতা মশিউর, আমি তীব্র নিন্দা জানাই এবং তাকে ধিক্কার জানাই। গণ অধিকার থেকে বহিষ্কৃত না, উনি স্বেচ্ছায় গণ অধিকার থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেছে, তাকে বহিষ্কার করা হয়নি। স্বেচ্ছায় গণ অধিকার থেকে পদত্যাগ করে তিনি ওইখানে চলে গেছেন। আপনি দেখেন আপনার টকশোটা আমরা দীর্ঘ কয়েক বছর দেখতেছি। আপনি যখন থেকে টকশোটা শুরু করছেন সবসময় আপনার টকশোটা দেখার জন্য আমরা চেষ্টা করি, কিছু শিখতে চেষ্টা করি। সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি অনেক লম্বা একটা পোস্ট করে আক্ষেপও করেছিলেন যে মশিউর কেন চলে গেছেন, তাকে বহিষ্কার করা হয়নি, সে স্বেচ্ছায় চলে গেছেন। কেন গেছেন সেটা তিনি জানেন। ছেলেটা শুরু রাজনীতি শুরু এই দল থেকে ওই দল পরিবর্তন, এই দল থেকে ওই দল পরিবর্তন, সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? এত বড় একটা রাষ্ট্র পরিচালনা করবে? রাজনীতির শুরু থেকে ঠিক আছে, ওই দল পরিবর্তন করা। মশিউর রহমানের রাজনীতির শুরুটাই ছাত্র অধিকার আন্দোলন পরিষদ থেকে, মশিউর রহমানের শুরুটাই ছাত্র অধিকার থেকে, তারপরে গণ অধিকারে এসেছেন, তারপরে নতুন আর একটা দলে গেছেন। যে কেউ দলে যেতেই পারে, একজন একটা দল থেকে আরেকটা দলে চলে গেলে যে খারাপ হয়ে গেছে বিষয়টা বা বিএনপির সমালোচনা তিনি করতেই পারেন। বিএনপির সমালোচনা করলেই যে আপনি তাকে তার অনুপস্থিতিতে তাকে নিয়ে অনেক কিছু বলবেন, এটাও এমন না। জি বলেন। আমি তার অনুপস্থিতিতে বলতেছি না ভাই, দেখেন কথা তো আপনার টকশোটা আমরা দেখার জন্য আছে, শিখার জন্য আমাদের এখান থেকে। যদি আমরা এখানে আইসে যদি একটা দলকে যতক্ষণ কথা বলবে, 20 মিনিট উনিকে কথা বলতে দেয়, উনি 20 মিনিটই শুধু বিএনপি কে নিয়ে মন্তব্য করবে। কারণ বিএনপি রাজনীতি করতেছে। উনি যখন আসে তাকে প্রশ্ন করেন যে সে কেন বিএনপি কে নিয়ে এত কিছু বলতেছে, সেটার জবাব তো কাজী মনির সাহেব দিতে পারবেন না যে সে কেন বলতেছে। আপনি আমাদের বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে আমার বিষয়ের উপর কোন প্রশ্ন থাকবে? হ্যাঁ, আমার কাছে আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে মনির ভাই, আপনি উত্তরটা দিবেন। সংস্কার করবে বলে আজকে আমাদেরকে যে একটা মূলা ঝুলিয়ে দিছে, সংস্কার করে যদি সংস্কারকে যদি হাতিয়ার বানিয়ে আমাদেরকে যদি দৌড়াইতে দৌড়াইতে যদি আর 5 বছর নিয়ে যায়, একটা হবে না ভাই। কারণ এই সংস্কার করতে নির্দিষ্ট একটা সময় থাকা দরকার। যেমন একটা ডেভেলপমেন্টের জন্য নির্দিষ্ট একটা সময় থাকবে। এই সময়ের মধ্যে যদি এই স্ট্রাকচার যদি তৈরি না হয়, তাহলে তাকে জরিমানা গুনতে হবে। নিয়ম হচ্ছে এটা ভাই। ধন্যবাদ মামুন। স্ট্রাকচার বানানো আর সংস্কার করাটা বিষয়টা এক নয় যে আপনি জরিমানা করবেন। মামুন সাহেব বলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই সংযুক্ত করবার জন্য ধন্যবাদ। আজকে আমরা তো বেকুলতায় ভরে গেছি, আমরা আমাদের ক্ষমতা, রাজনীতি এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে দেশে একটা পুরো ভাই কিনারায় দাঁড়িয়ে আছে, যখন দেশ পরে দিতে পারে সাগরের পার থেকে। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করি না জগরুল স্যার, আমরা একটা পুরো কিনারার দিকে দাঁড়িয়ে আছি। আমরা আজকে রাজনৈতিক বড়াই খুবই করতেছি, অথচ 16টা বছর আমরা নিপীড়ন নির্যাতনের দিকে ছিলাম, সেই দিকে আমার এতটুকু হুরক্ষেপ ছিল না। একটু ধৈর্য ধরি ভাই, একটু সময়ের সাথে কথা বলি, আমরা ইনশাল্লাহ দেশটাকে একটু ঠিক করবার চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের অংশগ্রহণ, আমাদের রাজনৈতিক প্রচেষ্টার কারণে আমাদের দেশের মানুষের নীতি নৈতিকতাগুলো হারিয়ে ফেলতেছে। আমরা এত কেন টাকার লোভী হয়েছি ভাই? আমাদের এত ক্ষমতা দরকার কেন? মানুষগুলানের সেবা করার দায়িত্ব আমাদের নয়? আমি রাজনীতিবিদদের অনুরোধ করব তারা যেন দেশের প্রতি প্রেম দেখান, সহানুভূতি দেখান। আমরা রাজনীতি করি না, তার কারণে আমরা দেশটাকে ভালোবাসতে পারি। আপনারা কেন বাঁচতে পারেন না ভাই? আপনাদের টাকার কত দরকার ভাই? এই প্রশ্নটাকে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ আপনাকে জনাব মামুন।
আরেকজন দর্শক যুক্ত আছেন, মনিরুল ইসলাম। জি বলেন, মনিরুল ইসলাম, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হচ্ছে, যশোরে যে যুবদল নেতার নাম আসছে ওবায়দুল কাদেরের পলানোর সহায়তা করার জন্য, একে দ্রুত গ্রেপ্তার করা হবে কিনা? এই বিএমপি যা শুরু করছে, মানে চাঁদাবাজি থেকে শুরু করে সব দখল করে, মানে টয়লেট, গতকালকে দেখলাম যে টয়লেট পর্যন্ত দখল করে এলাইছে। কোথায় তাহলে দেখলেন আপনি? এই যদি এটা টয়লেট পর্যন্ত টয়লেট দখল ডিবিসি করছে বিএনপি কোথায় দেখলেন? বিএনপির আইনজীবী টয়লেট দখল করে ওইখানে শুরু করছে। আপনি দেখেন, খবরে আছে, এটা এখন দেখতে পাচ্ছি না, যদি পরে দেখাইতে পারতাম যদি থাকতো। কোন কোন না, খবরে তারপরে দেখছেন কোথায় বিএনপির কোথায় কোন আইনজীবী জায়গায়? টয়লেট দখল? আপনি যদি বলছেন কোন জায়গায়, না না শুনে তো বলেন না, না এটা কানে শোনেন না। এটা ডিবিসি নিউজের আইছে, আপনি সেটা খোঁজ কোন করলে দেখলে। জায়গায়? ডিবিসি এটা আইনজীবী ঢাকায়, তো ডিবিসি মনে নিউজে হয় এসেছে? আইনজীবীরা যে, জি জি, এটা ঢাকায় 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 কোথায় আইনজীবী। টয়লেট? না, টয়লেট আপনি দখল করেছে বিএনপির আইনজীবীটা, কোথায় এই ঘটনাটা? আচ্ছা, আমি ডিবিসিতে একটু করছি, আপনি প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আওয়ামী লীগকে যে পুনর্বাসন করলো বিএনপি, এগুলা আচ্ছা, হ্যাঁ, ঠিক মানে আছে। বিএনপির বিএনপি রিপোর্ট তো আমরা ডিবিসিতে এটা একটা প্রতিবেদন করেছে, টয়লেট দখল করে চেম্বার খুলেছে বিএনপি পন্থী আইনজীবী। আচ্ছা, হ্যাঁ বলেন, এখন প্রশ্ন। না, আমারটা ঠিক আছে তো। জি জি, যে আগামীতে আওয়ামী লীগ দখল করে সব চাঁদাবাজি করছে, এখন তার মানে বিএনপি আর আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে মুদ্রার এপি টুপি। এই বিএনপির নেতাকর্মীরা এরা চাঁদাবাজি এগুলো দখল করে, এগুলোর প্রতিবাদ না করে, এরা খালি মানে নির্বাচন আগে নির্বাচন মানে ক্ষমতায় এসে এরা লুটপাট করতে পারবে, এগো খালি চিনতে মানে এদের দেশ নিয়ে কোনো চিন্তা নাই। এটাই আর কি আমার প্রশ্ন। জি, ধন্যবাদ 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 ধন্যবাদ। ইশতিয়াক বলেন। আসসালামু আলাইকুম। আমি আগে একটা ছবি দেখাইতে চাই। বলেন। এটা হইল আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, দেখতে পাচ্ছেন, বিএনপির। অমিত শাহর কাছে ভাইরাল হয়েছিল অমিত শাহর সাথে। হ্যাঁ, যাই হোক, এটা হলো প্রথম ছবিটা। দ্বিতীয় আরেকটা ছবি বের করতে চাইছিলাম, ওটা হলো যশোরের ঝন্টু ভাইয়ের ছবি। তার চোখ দুইটা বের করে ফেলছিল আওয়ামী লীগ সরকার, সম্ভবত 14 সালের দিকে তাকে ক্রস ফায়ার করা হয়েছে। আজকে যারা ওবায়দুল কাদেরকে দেশ থেকে বের করে দিছে, এই অভিযোগটা আসতেছে, আপনি ফিল্ড ইনফরমেশন দেন, 100-তে 200% শিওরলি বলতেছি, এরা কেউ আন্দোলনের সময় ফিল্ডে থাকে না। রাজনীতি এদের ব্যবসা, এরা বিএনপি বেচে খায়, এরা বিএনপির আদর্শ ধারণ করে না। ইকবাল হাসান মাহমুদ টুকু ভারতে গিয়ে বিএনপিকে একটা সেকুলার পার্টি দাবি এবং আরো কিছু কথা বলে আসছে। প্রেসিডিয়াম সদস্য থেকেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রুমিন ফারহানা ছাত্রলীগ নিষিদ্ধ করার আমরাকে বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমরাকে এই বক্তব্য দিছে। আমরা খুব সংক্ষুব্ধ। জামাতের আমির শফিকুর রহমান সাহেব আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়। শফিকুর রহমান সাহেবের এখন প্রশ্ন করি যে শফিকুর রহমান সাহেবের ছেলেকে কি ক্রস ফায়ার দেওয়া হয়েছে? এটা তো ক্ষমা তো সেই করবে যার সন্তানকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, যার সন্তানকে গুম করা হয়েছে। বিএনপি বা জামাতের অনেক নেতাই ক্ষমা করে দেন তাদের, এবং কনফিডেন্টলি বলতে পারি তাদের পরিবারের কাউকে রিমান্ডে নিয়ে হাড্ডি ভাঙা হয়নি, গুম খুন ক্রস ফায়ার করা হয়নি। শহীদ ইলিয়াস আলীর স্ত্রী কি ক্ষমা করেছেন? সে কি একবার বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কে? আপনি ঝন্টু ভাইয়ের স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তাকে আপনি কয়েক হাজার কোটি টাকা দিলে ওবায়দুল কাদেরকে পার করবে কিনা? পার করবে না। এরা রাজনীতি ব্যবসায়ী, এদের সাথে দলের কোনো সম্পর্ক নাই। দয়া করে এই সমস্ত স্কাউন্ডালদের সাথে জাতীয়তাবাদকে বিতর্কিত করা ঠিক হবে না। আমার আজকে একটা প্রশ্ন রাখবো জামাতের ভাইদের কাছেও। শফিকুর রহমানের একটা হসপিটাল আছে বা মেডিকেল কলেজ, সেটা ইসলামী ব্যাংক বন্ধ হয়েছে, সেটা কেন বন্ধ হয়নি? ডক্টর তাহেরের বিরুদ্ধে ইলিয়াস ভাই যে অভিযোগ আনছে, সেটা কতটুকু সত্য? এই বিষয়গুলো আমাদের ভাবে, কারণ হচ্ছে আমরা দেখি যে ইলিয়াস আলী সাহেবকে গুম করে ফেলা হয়, খুন করে ফেলা হয় সাথে সাথে,
অনেকে কিন্তু ভারত পর্যন্ত নিয়ে গিয়েও ছেড়ে দেওয়া হয়, হত্যা করা হয় না। অর্থাৎ থ্রেট ভারতের সার্বভৌমত্বের জন্য যেতটুকু তাকে সেতটুকু হত্যা করা হয়। অন্যদিকে আপনার হাসান মাহমুদ টুকু ভারতে থাকার পরও তাকে গুম খুন করা হয় না। অতএব এটা অন্তত কনফার্ম যে মুইনু আহমেদকে যারা সেনাপ্রধান বানিয়েছিল তারা সবাই রয়্যাল লোক, হাইকমান্ডকে তারা প্রভাবিত করেছে। এবং শফিকুর রহমান জামাতের আমির, তার কেন মেডিকেল কলেজ বন্ধ করেনি হাসিনা সরকার, সেটারও আমরা জাতি হিসাবে উত্তর চাই, দলমত নির্বিশেষে।